সালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমদের হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত তথ্য দেওয়া হয়, তথ্য দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবর চলে এসেছে আপনাদের একটি বিষয় নিয়ে। আজকে আমি যে বিষয়টি আজকে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে ঘাড়ের হাড় ক্ষয়, যাকে ডাক্তারি ভাষায় বা ইংরেজিতে বলা হয় সার্ভাইকাল স্পন্ডলোসিস। সার্ভাইকাল স্পন্ডালাইসিস, এই সমস্যা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আমার চ্যানেলের মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আশেপাশে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই সম্পর্কে ধারণা লাভ করতে পারে। তো বন্ধুগণ, ঘাড়ের হাড় ক্ষয় সম্পর্কে আমি এখন আলোচনা করব। এটি কেন হয়, কি কি কারণে হয়, কি কি লক্ষণ থাকবে, এ সম্পর্কে আমি এখন কিছুটা ধারণা দেব। তো বন্ধুগণ, ঘাড়ের হাড় ক্ষয় হওয়ার যে প্রধান কারণ রয়েছে তা হচ্ছে ক্যালসিয়ামের অভাব বা পুষ্টির অভাব। আমাদের দেশে বা আমাদের উপমহাদেশে দেখা যায় যে বাচ্চাদের ঠিকমতো পুষ্টিকর খাবার খেতে দেওয়া হয় না। তারা ঠিকমতো পুষ্টিকর খাবার অনেক সময় পায় না। আমাদের দেশ যেহেতু নিম্ন মধ্যবিত্তদের বেশি, তাই তারা ঠিকমতো পুষ্টিকর খাবার পেতে পারে না। ক্যালসিয়াম জাতীয় খাবারের অভাব এই দেশে প্রচুর পরিমাণে রয়েছে। তার কারণে হাড় ঠিক মতো মজবুত বা শক্ত হতে পারে না, যার জন্য আস্তে আস্তে হাড় ক্ষয়ের এই সমস্যা দেখা দেয়। তার পাশাপাশি যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে তাহলেও হাড় ক্ষয়ের সম্ভাবনা হতে পারে। যারা অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন করে থাকে বা যাদের অতিরিক্ত পরিমাণে স্বপ্নদোষ হয়ে থাকে তাদেরও দেখা যায় হাড় ক্ষয়ের মতো সমস্যা হতে পারে। সাধারণত শরীরের সব জায়গাতেই হাড় ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে, তবে ঘাড়ে, পায়ে এবং হাতের হাড় ক্ষয় হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ঘাড়ের হাড় যদি ক্ষয় হয়ে থাকে তাহলে প্রথম দিকে আস্তে আস্তে ব্যথা শুরু হয়। ব্যথা হয়ে তা আস্তে আস্তে চামড়াটি লাল হয়ে যায় এবং আস্তে আস্তে তা ফুলে উঠে সেখানে পানি জমে। সেখানে পানি জমে ফুলে থাকে, ব্যথা থাকে এবং সেখান দিয়ে আস্তে আস্তে পানি আসা শুরু করে। এই পানি আসা শুরু করলে তখন অনেকে এটা নিয়ে চিন্তিত হন। এর আগে এটা নিয়ে কেউ চিন্তিত হয় না। এই সমস্যাটি সাধারণত টেস্ট করলে ধরা পড়ে। টেস্ট করার মাধ্যমে আপনারা এই সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন যে আপনার হাড় ক্ষয় হয়েছে কিনা। যদি আপনার হাড় ক্ষয়ের এই সমস্যা হয়ে থাকে তাহলে আপনার হাড় ক্ষয়ের জন্য আপনার ঘাড়ের মধ্যে সর্বদা ব্যথা থাকবে এবং ঘাড়ে আপনি বল শক্তি কমে যাবে, বল শক্তি পাবেন না। ঘাড়ের বল শক্তি আস্তে আস্তে কমে থাকবে, ঘাড়ে কোনো প্রকার বল শক্তি পাবেন না, ঘাড়ে কোনো প্রকার স্পন্দন শক্তি পাবেন না। কোনো ভারী কাজ আপনি ঘাড়ে বহন করতে পারবেন না। এই সমস্যাগুলো সাধারণত হাড় ক্ষয়ের মাধ্যমে হতে পারে। হাড় ক্ষয় হলে আপনারা না ঘাবড়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে যদি আপনি টেস্ট করেন, এক্স-রে করার মাধ্যমে আপনি ঘাড়ের হাড় ক্ষয় হয়েছে কিনা সে সম্পর্কে শতভাগ নিশ্চিত হতে পারবেন। নিশ্চিত হওয়ার পর লক্ষণ অনুযায়ী আমাদের বেশ কিছু ওষুধ রয়েছে, সেগুলো চাইলে আপনি খেতে পারবেন। আপনাদের যদি লক্ষণ মিলে যায় তাহলে আপনারা এই ওষুধগুলো সেবন করবেন। লক্ষণ অনুযায়ী আমাদের বেশ কিছু ওষুধ রয়েছে, সেগুলো আপনি সেবন করতে পারেন। নিচে আমাদের নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করার মাধ্যমে আমাদের থেকে আপনারা ওষুধগুলো সংগ্রহ করতে পারেন, খেতে পারেন। যদি লক্ষণ না মিলে তবুও আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে ওষুধগুলো নিতে পারেন। পার্সেলের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ওষুধ সরবরাহ করে থাকি। বিদেশেও আমাদের ওষুধ যায়,
চাইলে আপনারা আমাদের থেকে ওষুধগুলো সংগ্রহ করে খেতে পারবেন। তো বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, ঘাড়ের হাড় ক্ষয় বা সার্ভাইকাল স্পন্ডলোসিস, এই সমস্যাটি নিয়ে যাদের এই সমস্যা রয়েছে তারা এই ভিডিওটি দেখার মাধ্যমে আশা করি উপকৃত হয়েছেন। বন্ধু বান্ধবের সাথে শেয়ার করলে তারাও আশা করি উপকৃত হবে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন বেশি বেশি, এবং কমেন্টে জানাবেন আপনাদের কি কি সমস্যা রয়েছে। সেই অনুযায়ী আমরা পরবর্তীতে ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের পাশেই থাকবেন। ফেসবুক পেজ রয়েছে আমাদের, সেগুলোও ফলো দিয়ে রাখবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমাদের চ্যানেলটি আরো বড় হয় এবং আমরা আপনাদের এরকম ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। তো বন্ধুগণ, আজকে পর্যন্ত রাখছি। ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।